তো আমরা দামবন্ধন লীলা শ্রবণ করেছি ইতিপূর্বে। তো এত সময় আমরা কৃষ্ণের গুণ মহিমা শ্রবণ করেছি। এবার একটি অন্যরকম গুণের কথা শুনব। ইতিপূর্বে আমরা শ্রবণ করেছি কৃষ্ণ হচ্ছে ননিচোরা। কৃষ্ণ এই যে চুরি করে, তিনি যে ননিচোরা, তারপরে তিনি হয়েছেন ক্ষীরচোরা। রেমুনায় তিনি ক্ষীর চুরি করেছেন, ননিচোরা থেকে হয়ে গেছেন ক্ষীরচোরা। তারপরে ব্রজবাসীগণের সকলের মন চুরি করেছেন, মন চোরা। তো তিনি গোপীগণের বস্ত্রও চুরি করেছেন। একদিকে দ্রৌপদীকে বস্ত্র দান করেছেন, আবার অন্যদিকে তিনি গোপীগণের বস্ত্র হরণ করেছেন। এই বস্ত্র হরণের কথা শুনে আমাদের কি মনে হয়? যে কৃষ্ণ হচ্ছে একটা লম্পট, তাই না? তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে আগে যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, তখন তিনি বস্ত্র দান করেছেন। তবে কেন এই গোপীগণের বস্ত্র তিনি হরণ করলেন? এইখানে অনেক বড় শিক্ষা রয়েছে। সেটি হচ্ছে, যে সমস্ত গোপীদের তিনি বস্ত্র হরণ করেছেন, তারা সকলেই তাকে পতিরূপে আরাধনা করেছিলেন। 1 মাস কাত্যায়নী ব্রত করে মা কাত্যায়নীর কাছে করজোড়ে মিনতি করে প্রার্থনা করেছিলেন, কাত্যায়নী মহাভাগে মহাযোগেনধেশ্বরী নন্দসুতং পতিং মে কুরুতে নমঃ। হে মা কাত্যায়নী, তুমি যদি আমাদের সেবা পূজায় সন্তুষ্ট হয়ে থাকো, তাহলে নন্দের পুত্র নন্দসুতং অর্থাৎ কৃষ্ণ যেন আমাদের পতি হয়। তাই ব্রত সমাপন দিনে যখন তারা বস্ত্র খুলে ওই যমুনার জলে স্নান করেছিলেন, সেই সমস্ত বস্ত্র তারা কৃষ্ণ গোবিন্দ হরণ করেছে। কাদের বস্ত্র হরণ করেছেন? যারা তাকে পতিরূপে চেয়েছিল, অন্য কারো হরণ করেনি। পতি তো স্ত্রীর বস্ত্র হরণ করতে পারে কিনা? হ্যাঁ কি না? পারে তো নাকি? উনি তো আর অন্য কারো বস্ত্র হরণ করেন নাই, যারা তাকে পতিরূপে চেয়েছিলেন তাদেরই বস্ত্র হরণ করেছে। যারা তার প্রতিরূপে ভালোবাসা ছিল না, প্রতিরূপে চাননি, তাদের বস্ত্র হরণ করেননি গোবিন্দ, তাই না? এই বস্ত্র হরণ করার মাধ্যমে তিনি জানতে চেয়েছিলেন তারা কত ভালোবাসে। গোবিন্দই আমার ওই গাছের ডালে বসে বলছে যে এক এক করে তোমরা উঠে আসো। হে কৃষ্ণ, তুই সহজে বস্ত্র দান করো, আমরা জলে ঠান্ডায় কাঁপছি, আর কি করে আমরা বস্ত্রহীন আছি।
মায়েরা এরকম ছিল না যে ওদের আরেকটা বস্ত্র ছিল, ওই একটাই বস্ত্র ছিল যেটা খুলে রেখে স্নান করে আবার ওটাই এসে পরবে। ওদের দুখানা বস্ত্র ছিল না। ওই গ্রামের গোয়ালা ওরা ওদের অর্থবিত্ত ছিল না যে আরেকটা বস্ত্র থাকবে, যেটা পরেছিল সেটাই খুলে তারা স্নান করেছে, দ্বিতীয় বস্ত্র ছিল না। তাই গোবিন্দ আমার তাদের পরীক্ষা করবার জন্যে বলছে এক এক করে উঠে আসো জল থেকে, তারপরে বস্ত্র নাও। তো তখন তারা বলছে আমরা কংসকে নালিশ করব। কৃষ্ণ ভগবান বলছে কংস আমার কিছুই করতে পারবে না, যে তোমার পিতা মহারাজ নন্দ মহারাজকে আমরা নালিশ করব, আমার পিতা বৃদ্ধ হয়ে গেছে, কিছুই বলবে না। তখন তারা এক হাতে তাদের বক্ষ ঢেকে তখন তারা এক এক করে উঠে এসেছিলেন। তো অনেকেই বলে যে কৃষ্ণ যে সমস্ত গোপীর বস্ত্র হরণ করেছিলেন তারা কি যুবতী ছিলেন? না, তারা 6 থেকে 7-8 বছরের ছিলেন। এইরকম 15, 16, 17, 18, 20 বছরের নয়। আর আগের দিনে এইরকম বয়সের ছেলে মেয়েরা বস্ত্রই পরতো না। 7-8 বছরের ছেলে মানুষ বস্ত্রই পরতো না আগের দিনে, আমরা দেখেছি। মেয়েরাও পরতো না, তারা বস্ত্র খুলেই স্নান করতো গুরুজনের সামনে, কারণ তাদের সে জ্ঞানই ছিল না লজ্জা কি বিষয়। ভগবান তাদেরকে বলছেন যে দেখো, জলে বরুণ দেবতা থাকে, আমরা মনে করি জলে কেউ নেই, কেউ দেখবে না আমাকে, কিন্তু জলেও জীব রয়েছে, জলদেবতাগণ। তুমি বস্ত্র খুলে জলে নেমে স্নান করছো, কেউ দেখবে না, জলেও সেখানে কেউ দেখবে। তাই জন্যে ভগবান কৃষ্ণ জগৎ জীবকে শিক্ষা দিলেন, কখনো যদি কেউ জলে নেমে স্নান করে তারা যেন বস্ত্রহীন না হয়, বস্ত্র পরে স্নান করা উচিত। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো ঘরে বাথরুমে স্নান করি, সেখানে কি আমরা বস্ত্র খুলে স্নান করতে পারি? না, কখনো নয়, কখনোই নয়। দ্বিতীয় আরেকটি বস্ত্র পরে স্নান করা উচিত। তো এইভাবে আমাদেরকে ভগবান কৃষ্ণ সদাচার শিক্ষা দিয়েছেন। সদাচার জানতে হবে আমাদের, কখনোই বস্ত্র ছাড়া হওয়া উচিত নয়। তাই এই সমস্ত ব্রজ বালিকাদের বস্ত্র হরণ করে গোবিন্দই আমার দুটো শিক্ষা দিলেন। এক, যেহেতু তারা পতিরূপে তাকে চেয়েছিলেন, তাই তার মনোবাঞ্ছা পূর্ণ করলেন। এবং দ্বিতীয়, জগৎজীবকে শিক্ষা দিলেন এইভাবে যেন কেউ কখনো বস্ত্রহীন হয়ে স্নান না করে। কারণ স্নানের সময় আমরা ওই স্নানের জলে সকল পবিত্র নদীকে আহ্বান করি, সমস্ত তীর্থ ধামকে আহ্বান করি। তো তারা সেই জলে এসে অবস্থান করে, তো আমরা কি করে বস্ত্রহীন হয়ে স্নান করতে পারি? তাই ঘরে, পুকুরে, নদীতে কখনোই বস্ত্র খুলে স্নান করবেন না, এটাই সদাচার। যখন আমরা ওই স্নান ঘরে বালতি ভরে জল নেই, তখন ওখানে গঙ্গা
যমুনা, সরস্বতী, সিন্ধু, কাবেরী সমস্ত পবিত্র নদীকে আহ্বান করি। কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রভাস, পুষ্করাণী চ তীর্থে তানি পুণ্যানি স্নানে কালে ভ্রন্তি। এই সমস্ত পবিত্র তীর্থকে আহ্বান করি সেই স্নানের জলে। এই জন্য কখনো আমরা এইভাবে স্নান করতে পারি না। এই লীলার মাধ্যমে আমাদেরকে ভগবান শিক্ষা দিলেন। বুঝতে পেরেছেন সবাই? আমাদের এই সদাচার মানতে হবে। মায়েরা রাত্রিবেলায় বস্ত্র ধৌত করেন, কখনোই বাথরুমে রাত্রির বেলায় বস্ত্র ধৌত করবেন না। তা পরিবারের জন্য অমঙ্গল বয়ে আনে। ঘরে যদি বিবাহযোগ্য কন্যা থাকে, বিবাহ সময় লাগবে, ব্যবসা ডাউনে চলে যাবে এবং ঘরে অশান্তি দেখা দেবে, লোকের অসুখ বিসুখ বৃদ্ধি হবে। আমাদের এই সমস্ত কিছু জানতে হয়। বস্ত্র হয় সকালে নয়তো বিকালে ধোবেন, কখনোই রাত্রিবেলায় নয়। অনেক মায়েরা সময় জানে না। প্রত্যেক কাজের সময় জানতে হয় আমাদের। প্রত্যেক কাজে পরিবারে অশান্তির পিছনে কারণ আমরা নিজেরাই। প্রত্যেক কর্মে আমি যদি আপনার বাড়িতে যাই, আমি প্রত্যেক ক্ষেত্রে দেখব আপনি ভুল করছেন। আপনি কিছু সদাচার জানেন না, আপনাকে কোনো গুরুজন শিক্ষাই দেয়নি সদাচার সম্বন্ধে। আমরা যে যেমন পারছি সেরকম করছি, কিন্তু জীবন, মনুষ্য জীবন এইরকম পশু জীবনের মতো নয়। সমস্ত কর্মের মধ্যে নিয়ম আছে। এই জন্য ভাগবতের শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে, যাতে আমরা সঠিকভাবে সদাচার পালন করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। এই লোকে যে নিন্দা করে কৃষ্ণ বস্ত্র হরণ করেছেন, চুরি করেছেন, আসলে কোনো কারো বস্ত্র চুরি করে নেই। ভগবান এইভাবে সকলকে শিক্ষা দিলেন। এই জন্য ভগবানের সমস্ত কর্মের পিছনে কিছু কারণ থাকে, কারণগুলো আমাদেরকে জানতে হবে। আর অনেকেই বলে যে যুবতী ছিল তারা, কিন্তু না, এটা ভুল। তারা যুবতী ছিল না। আর ভগবান কৃষ্ণ যুবক ছিলেন না। তো তাদের বয়স সীমা ভাগবতে বর্ণনা করা আছে, কত বয়স ছিল। এইরকম সাধারণভাবে আলোচনা শ্রবণ করে হয়তো কেউ কৃষ্ণকে লম্পট বলতে পারে। তো কৃষ্ণ নিন্দুক যারা, তারা সব সময় দোষ খোঁজার চেষ্টা করে। সঠিকটা জানতে হবে। ভগবান তার পিতা মহারাজকে বলছেন, হে পিতা মহারাজ, আপনি কেন ইন্দ্র পূজা করেন? তখন পিতা মহারাজ নন্দ বাবা বলছে, যেটা আমাদের বংশানুক্রমিক ধারা, কুলপ্রথা। আমরা পূর্ব কাল থেকে আমাদের এটা কুলপ্রথা, এটা করে আসছি। কেন? বলছে বৃষ্টির জন্য। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছেন যে সমুদ্র তো ইন্দ্র পূজা করে না, সমুদ্রে এত জলরাশি, সেখানে কেন তাহলে বৃষ্টি হয়? আমাদের ক্ষেত করার জন্য যদি ইন্দ্র পূজা করতে হয়, এই মহাসাগরে এত জলরাশি, সেখানে কেন ইন্দ্র বৃষ্টি দেয়? সেখানে তো না দিলেই পারে। তো তারা যদি পূজা না করে জল পায়, তাহলে আমরা কেন করব? অতএব তুমি ইন্দ্র পূজা বন্ধ করো,
তখন পিতা মহারাজ বলছেন, কৃষ্ণ, তাহলে তো ইন্দ্র ক্রোধিত হবে, লোক। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি গিরি গোবর্ধনের পূজা করো, যে গিরি গোবর্ধনের ঘাস লতা পাতা খেয়ে আমাদের গাই বাছারা সকলেই জীবন ধারণ করে, আমরা সেই দুগ্ধ খেয়ে বেঁচে আছি, তাহলে আমাদের গিরি গোবর্ধনের পূজা করা উচিত। আর যেই গিরি গোবর্ধনের পূজা আরম্ভ করেছেন, ইন্দ্র ক্রোধিত হয়ে 7 দিন ধরে যে বর্ষণ দিয়েছিলেন, বৃন্দাবন ডুবিয়ে দিয়েছিলেন। ভগবান কৃষ্ণ তখন সেই গিরি গোবর্ধনকে কনিষ্ঠার আঙ্গুলের মধ্যে ধারণ করেছিলেন। আর বলরাম তিনি অনন্ত শেষ চতুর্দিকে আল তৈরি করেছেন, ঘেরা দিয়ে রেখেছিলেন, যাতে 1 ফোঁটা জল না ভিতরে ঢুকতে পারে। আর তার ভিতরে সমস্ত ব্রজবাসী গরু বাছুর সকলেই সেখানে গিরি গোবর্ধনের নিচে অবস্থান করেছিল। এদিকে ব্রহ্মা গিয়ে ইন্দ্রকে বোঝাচ্ছে, রে মূর্খ, তুমি যে এত বৃষ্টি দিচ্ছ, তুমি কার বিরুদ্ধে লড়ছো তুমি জানো? না, যেই যে ছোট্ট শিশু বালক দেখছো কৃষ্ণ, এই প্রভু এখন তিনি বৃন্দাবনে অবতীর্ণ হয়ে এই লীলা করছেন। যাও তুমি তাড়াতাড়ি তার চরণে গিয়ে অপরাধ মার্জনা করো। তো ব্রহ্মার কথা মতো তখন তিনি বৃষ্টি থামিয়ে দিলেন আর প্রভুর কাছে ক্ষমা চাইলেন। সমস্ত ব্রজবাসীগণ ঘরে ফিরে গিয়ে তখন বহু ব্যঞ্জন রন্ধন করে নিয়ে এসে গিরি গোবর্ধনের পাদদেশে গিরি গোবর্ধনের উদ্দেশ্যে সমস্ত ভোগ অর্পণ করলেন। আর ভগবান এক গ্রাসে সমস্ত কিছু গ্রাস করে নিয়েছিলেন। যে থালা দিয়েছে, গামলা দিয়েছে, এক গ্রাসে সমস্ত কিছু ভক্ষণ করে নিয়েছেন। এই এটা হচ্ছে অন্নকূট মহোৎসব। তো এই যে 7 দিন ভগবান খায়নি, অনাহারে ছিল। তো এই 7 দিনের খাবার ভগবানকে একবারে দেওয়া হয়েছিল। আর এই থেকে জগন্নাথের এই যে 56 যে ভোগ হয়, এই 56 ভোগ মানে 7 দিনের আহার ভগবানকে একদিনে নিবেদন করা। এইভাবে জগন্নাথের 56 ভোগের যে বিধান এইভাবে তৈরি হয়েছিল। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। তো গিরি গোবর্ধন স্বয়ং ভগবান। তো যে ব্যক্তি গিরি গোবর্ধন পরিক্রমা করে এসে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করে, শাস্ত্রে বর্ণনা করছে, যে ব্যক্তি গিরি গোবর্ধনের পরিক্রমা করে, যে সংকল্প করে, তার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যায়। আপনি কি চাইবেন? আপনি যদি পরিক্রমা করেন, আপনি যদি দণ্ডবত পরিক্রমা করেন, কি সংকল্প নিয়ে করছেন? এখনো ভগবান গিরি গোবর্ধন সাক্ষাৎ, তিনি আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ করবেন। তাই ব্রজধামে যারা যায়, তারা গিরি গোবর্ধন পরিক্রমা করে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে এসে স্নান করে। ওই রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করলে কি হবে? কি হবে? রূপ গোস্বামীপাদ উপদেশামৃত গ্রন্থে বর্ণনা করে বলেছেন, যে ব্যক্তি জীবনে একবার রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করবে,
সে অবশ্যই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। এই জগতের মধ্যে পবিত্র স্থান হচ্ছে মথুরা, যেখানে ভগবান আবির্ভূত হয়েছে। তার থেকে পবিত্র অধিক প্রিয় ভগবানের, যেখানে তিনি লীলা খেলা করলেন দ্বাদশ বনে। মথুরা থেকে দ্বাদশ বন প্রিয় ভগবানের। এই দ্বাদশ বন থেকে প্রিয় হচ্ছে গিরি গোবর্ধন, যাকে ভগবান তার হস্তে ধারণ করে রেখেছিলেন। আর এই গিরি গোবর্ধন থেকে পবিত্র হচ্ছে রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড। বলো রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি। রূপ গোস্বামী পাদ লিখলেন, যে ব্যক্তি জীবনে একবার সেই রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে স্নান করবে, তার কৃষ্ণ ভক্তি হবেই হবে, তার এই স্নান বিফলে যাবে না। তাই ব্রজধামে গিয়ে গিরি গোবর্ধন পরিক্রমা করে অন্তত একবার সেই রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে স্নান করা উচিত। তো সেখানে গিয়ে আগে রাধা কুণ্ডে স্নান করবেন, তারপরে শ্যামকুণ্ডে স্নান করবেন, তারপরে আবার রাধা কুণ্ডে স্নান করবেন। তো স্নান করে পুজো করবেন এবং ব্রজবাসীকে সেবা করবেন। সেখানে পান্ডা চলে আসবে, ব্রজবাসী মন্ত্র পড়ার জন্য পড়ে দেবেন, দক্ষিণা দিবেন সেবার জন্য। তো ব্রজধামে গিয়ে ধামের সেবা করতে হয়, আর ধামবাসীর সেবা করতে হয়। তীর্থে গিয়ে যদি বৈষ্ণব সেবা না করবেন, ধামবাসীর সেবা না করবেন, তাহলে সেই তীর্থযাত্রা নিষ্ফল। নিষ্কপটে সেবা করতে হবে এবং তাদের কাছ থেকে আশীর্বাদ নিতে হবে। হে ব্রজবাসীগণ, আমাকে আশীর্বাদ করো, আমি যেন গোবিন্দের সেবা করতে পারি, আমি যেন ধামের সেবা করতে পারি। কিন্তু দুর্ভাগ্য কি হয় জানেন, অনেকে ব্রজধামে যায় কোনো ট্যুর পার্টির সঙ্গে। তো ট্যুর পার্টিওয়ালা কি করবে, আপনাকে শুধু দর্শন করিয়ে নিয়ে আসবে, ওর ফলে আপনার কোনো ধামের কৃপা, ব্রজবাসীর কৃপা হবে না। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, যদি ধাম দর্শনে যাবেন তবে কোনো ভক্ত সঙ্গে যাবেন। এই ট্যুর পার্টির সঙ্গে ধাম দর্শন এটা কাম নয়। আমরা যাচ্ছি ধামের সেবা করতে, ধামের কৃপা গ্রহণ করতে, ধামের ধুলি অঙ্গে মাখতে, ব্রজবাসীর সেবা করতে, যে তাদের কৃপা পেয়ে যেন আমার গোবিন্দ পদে মতি হয়। যে কারণে তীর্থ দর্শনে যাওয়া। এই আমাদের দেশের মুসলমানগুলো চলে যায় মক্কা মদিনায়, ওখানে হজ করে আসে, হাজি হয়ে যায়। আর আমার হিন্দুদের, সনাতনীদের মধ্যে আগের দিনে পায়ে হেঁটে তীর্থধাম করত, একবারে বাড়িতে সকলের কাছে বিদায় নিত, যদি আর ফিরে না আসে। পায়ে হেঁটে যাবে, আবার পায়ে হেঁটে ফিরে আসতে পারবে কিনা, তাই সকলের কাছে বিদায় নিয়ে চলে যায়। তো তারা তীর্থ করতে যায়। কিন্তু আমরা এখন যে তীর্থ করি, এই অন্তঃসার শূন্য, না হয় ভক্তি,
না হয় সেবা। এইভাবে ধাম দর্শন করার ফলে আমরা কোনো কৃপা লাভ করতে পারি না, হস্তি স্নান হয়ে যায়। হস্তি স্নান বোঝেন? হাতি জলে স্নান করে যখন ডাঙ্গায় উঠে, তখন আবার কাদা ধুলি তার গায়ে মেখে দেয়। তো স্নান করে কি হলো? যে সমস্ত ব্যক্তি তীর্থধাম দর্শন করে এসে আবার এই সংসারে আগের মতোই জীবন যাপন করে, তো এই তীর্থ দর্শন করে, ভ্রমণ করে, তীর্থযাত্রা করে কি লাভ? এটাকে মহাজনগণ বলছেন হস্তি স্নান। স্নান করে আবার গায়ে ধুলি মাখলাম। সেরকম তীর্থ যাওয়ার আগে ওই সাধারণ ছিলাম, মাছ মাংস রসুন পেঁয়াজ ভক্ষণ করেছিলাম, ভক্ত হই নাই। আবার ওই তীর্থধাম করে এসে আবার সেই আগের মতোই চলছে, তো কি লাভ? যদি পরিবর্তনই না হলো তো তাতে লাভ কি? এই জন্যে ভক্তর সঙ্গে আমাদের তীর্থ করা উচিত, তাহলে আমাদের সেই কষ্টের সার্থকতা থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো একদিন গোপীগণ সঙ্গে যখন কৃষ্ণ ভগবান বৃন্দাবনের বনে বনে বিহার করছেন, সেখানে নৃত্য গীত করছেন, তারা পরস্পরের মধ্যে ভাব বিনিময় করছেন। এক সময় গোবিন্দই আমার হঠাৎ অন্তর্ধান হয়ে গেলেন। সবাই খোঁজাখুঁজি করছে, গোবিন্দ কোথায় লুকালো? কেন গোবিন্দ লুকালেন? কারণ গোবিন্দ আমার জানতে চান যে সমস্ত গোপী আমার সঙ্গে লীলা খেলা করছে, বিহার করছে, তারা সত্যি কি আমাকে ভালোবাসে? এই যে এখনকার ছেলে মেয়েরা ভালোবাসাবাসি করে, তাই না? কিন্তু তারা পরীক্ষা করে না কে কেমন ভালোবাসে। পরীক্ষা নেওয়া উচিত, কিন্তু কিভাবে পরীক্ষা নেব সে তো আমরা সূত্রই জানি না। ভাগবতে আছে সেই সূত্র, পরীক্ষা নিতে হবে সে সত্যি ভালোবাসে কিনা। তো নীতিশাস্ত্রে বলছে পয়েন্ট দিয়েছে কিভাবে আপনি ট্রাই করবেন। ওর সঙ্গে ঘুরলে বোঝা যাবে ও কি কৃপণ আছে কিনা, খরচা হাত খোলা কিনা, উপহার দেয় কিনা, চাওয়ার আগেই কেয়ারিং আছে কিনা দেখতে হবে। খালি এমনি ভালোবাসলে হবে না, তার কষ্টে সে ব্যথিত কিনা। তো এইরকম বিভিন্ন উপায় আছে। তাই গোবিন্দই আমার এই গোপীগণের মনোভাব বোঝার জন্যে হঠাৎ অন্তর্ধান হয়ে গেলেন। তারপর সবাই সমস্ত বনের গুল্মলতাকে জিজ্ঞাসা করছে, তোমরা কি গোবিন্দকে দেখেছ? ওরে মল্লিকা, ওরে জ্যোতিকা, সমস্ত বৃক্ষকে জিজ্ঞাসা করছে, এই পথে কি আমার গোবিন্দ গেছে? কত বিরহ। ভালোবাসার মধ্যে যত ভালোবাসা হবে তার তত বিরহ হবে।
তো বলছে পদকর্তা যে কৃষ্ণ প্রেমের রীতি কি, রীতি নিয়ম কি, প্রেমের সেই প্রেমের রীতি কি? তো বলছে যে যত বেশি ভালোবাসবে সে তত বেশি দুঃখী হবে। কিরকম? মহাপ্রভু বলছে নিমিষেন চক্ষুষাবৃষায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেন মে। বিরহ এরকম হবে, এক নিমেষ না দেখলে, মানে এক সেকেন্ড না দেখলে মনে হবে সেটা যেন এক যুগ। এক পলককে মনে হবে এক যুগ ভগবানকে দেখি নাই। এইরকম বিরহ উৎপাদন হবে। ভালোবাসা যত গভীর হবে বিরহ তত গভীর হবে, জ্বালা তত বেশি হবে। বলছেন কৃষ্ণ প্রেমের এই তো রীতি, যার যত জ্বালা তার তত পীড়িতি, যার যত জ্বালা তার তত পীড়িতি, যত জ্বালা তার তত পীড়িতি। কৃষ্ণ প্রেমের এই তো রীতি, যত জ্বালা তার তত পীড়িতি। পদকর্তা বলছেন যত জ্বালা তার তত প্রীতি। তাহলে প্রীতি নাই যার, যে প্রীতি আছে কিনা কি করে বুঝবেন? তো পদকর্তা বলছেন যার নাই জ্বালা তার নাই প্রীতি, নাই জ্বালা তার নাই প্রীতি। কৃষ্ণ প্রেমে এই তো রীতি, যার যত জ্বালা তার তত পীড়িতি, যত জ্বালা তার তত পীড়িতি। কৃষ্ণ প্রেমে এই তো রীতি। তো রাধারানী ব্রজ গোপীগণ কিভাবে কৃষ্ণ বিরহে তারা আকুল হয়ে গোবিন্দকে ডেকেছিলেন, ওই গোপী গীত একটা গাও। আজকে সকল গোপীরা ভগবানের জন্য গাচ্ছে আর কেটে কেটে যাচ্ছে। এই শ্লোককে বলা হয় গোপী গীত। আমরা ছোট করে দুই শ্লোক করি। জয়তে ধীগন জন্মনা শ্রয়তুন্দিরা জয়তি তে জীবন জন্মনা
यशोदा दीवाना हे दामोदर हे श्री माधव। तब कथामृतं तप्तं जीवने तवे श्रवणमङ्गलं श्रीमद् गृह्णन्ति ते भूरिदा जना। আমরা ভগবানকে উচ্চ স্বরে ডাকবো, সবাই হাত ধরে। নন্দের নন্দন যশোদা দীবানা হে দামোদর হে শ্রী মাধব। নন্দের নন্দন যশোদা দীবানা হে দামোদর হে শ্রী মাধব। নন্দের নন্দন যশোদা দীবানা হে দামোদর हे श्री माधव। जय जय राधा माधव सुंदर की। এইভাবে কৃষ্ণকে হারিয়ে ব্রজগোপীগণ কৃষ্ণ বিরহে গোবিন্দকে ডেকে ডেকে বলছেন। এই জন্যে বলছে যার যত প্রীতি তার তত জ্বালা। আর কি থাকে? প্রেমে হারানোর ভয় থাকে। এই বুঝি আমি তাকে হারিয়ে ফেললাম, হয়তো তাকে আর আমি পাবো না। এইভাবে বিরহে ব্রজগোপীগণ কৃষ্ণ সেবা করেছিলেন। এটি কি বলা হয়? বিপ্রলম্ব সেবা। ভগবানকে পাওয়ার থেকে পাওয়ার পেয়ে যে আনন্দ, না পেয়ে তার আনন্দ অনেক বেশি। পেলে কি হয়? পেলে মূল্যহীন হয়ে যায়, তাই না? দেখবেন মায়েদের স্বামী বাড়িতে যখন দেখে ঝগড়া লাগে, খুটখাট লেগেই থাকে, কিন্তু যখন প্রবাসে গিয়ে থাকবে 2-4 মাস 6 মাস, তখন তার সবসময় মনে পড়ে কখন সে বাড়ি ফিরে আসবে। তখন তার বিরহে তার পথপানে চেয়ে থাকে কখন সে ফিরবে। তাই রাধারানী আমার সেই কৃষ্ণ বিরহে 100 বছর কাটিয়ে দিলেন কৃষ্ণ কৃষ্ণ করে। এই জন্যে বলছে পাওয়ার আনন্দের থেকে না পাওয়ার আনন্দ অনেক বেশি। যে সর্বক্ষণ ভগবানকে স্মরণ করতে পারে, মনন করতে পারে, চিন্তা করতে পারে যে গোবিন্দ বোধহয় এখন খেলো, এখন বোধহয় ঘুমালো, এখন বোধহয় গরু বাছুর চড়াচ্ছে, সমস্ত সময় তাকে নিয়ে চিন্তা করে। তো এই যে বিরহ বিপ্রলম্ব সেবা, এইটি হচ্ছে ব্রজের ভাব, এটি হচ্ছে রাধারানীর ভাব। তাই গোবিন্দ যেদিন বৃন্দাবন ছেড়ে
মথুরায় উদ্দেশ্যে গেলেন। সকল সখীগণ কৃষ্ণকে বাধা দিলেন যে হে কৃষ্ণ, তুমি ভালোবেসেছ, প্রেম করেছ, অথচ আমাদেরকে রেখে চলে যাচ্ছ, তো কবে তুমি আসবে? তো তারা প্রশ্ন করেছে কৃষ্ণকে, রাধারানী কেন বাধা দিল না? রাধারানী বাধা দেয়নি কেন? যে কৃষ্ণ তার কর্তব্য পালনের জন্য মথুরা যাচ্ছে। তাই যে ভালোবাসে সে তার কর্তব্য পথে বাধা দেয় না। ভালোবাসা মানে পাওয়া নয়, ভালোবাসা মানে দেওয়া। আমি সবসময় তাকে সুখে রাখবো, ভালো রাখবো, তার দুঃখ দূর করে দেব, তার সমস্যা দূর করে দেব, এটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা মানে দেওয়া, আর আমরা ভালোবাসি মানে পাওয়া, পাবো আশা করি। তাই কৃষ্ণ বলছেন ব্রজগোপীদের যে তোমরা প্রেমের মর্মই জানো না, তাই জন্য যাতে তোমরা সুখী হও, তাই জন্য তোমরা আমার যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছ। কিন্তু রাধারানীকে দেখো, সেও তো প্রেম করেছে, সে তো আমার বাধা দেয়নি। তার মানে গোবিন্দ আমার শিক্ষা দিল কি, যে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগে শিক্ষা দিয়েছেন, নিষ্কাম চিত্তে কোনো কিছু আশা না করে নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসা উচিত। আমি ভগবানকে ভালোবাসবো আর প্রতিদিন গিয়ে বলবো যে গোবিন্দ আমাকে ধন দাও, জন দাও, পুত্র দাও, ভার্যা দাও, ব্যবসা দাও, চাকরি দাও, আসলে ওরা গোবিন্দকে ভালোবাসেইনি। যে কারণে ভগবান নিষ্কাম কর্মযোগের দ্বারা শিক্ষা দিলেন অর্জুনের মাধ্যমে জগজ্জীবকে, কর্মণ্যে বাধিকারস্তে কশ্চিৎ কর্ম ফলেষু কদাচন। চাপ নেই, সেই নিষ্কাম চিত্তে ভালোবাসার কথা বলা হয়েছে। এইবার কি হলো, যখন হন্যে হয়ে তারা খুঁজছেন, গোবিন্দ বিষ্ণু রূপ ধারণ করলেন। 4 হাত শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে সম্মুখে দাঁড়িয়ে গেলেন। ব্রজগোপীগণ সকলেই দণ্ডবত করলেন, প্রণাম, পঞ্চাঙ্গে প্রণাম করলেন, দণ্ডবত নয়, মহিলাদের পঞ্চাঙ্গে প্রণাম। প্রণাম করে তো প্রার্থনা করছে করজোরে যে হে প্রভু, আমাদের কৃপা করো যে আমরা তো কৃষ্ণকে খুঁজে পাই। আমরা কৃষ্ণ হারা হয়ে বনের ভিতরে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি, আর এদিকে গোবিন্দই যে বিষ্ণু রূপ ধারণ করে সেখানে দাঁড়িয়ে পড়েছেন। গোবিন্দ দেখলেন যে আমার সখীগণ আমার এই চতুর হস্ত শঙ্খ চক্র পদ্মধারী এই রূপ তারা ভালোবাসেন। ভালোবাসে কাকে? ওই দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপ। তার মানে কি, আমাদের নিষ্ঠা একজনকেই থাকতে হবে, তাই না? আমি গোবিন্দকেও ভালোবাসবো, বিষ্ণুকেও ভালোবাসবো, কালী শিব সবাইকে ভালোবাসবো, কোনোদিন সে ভালোবাসা ভগবান গ্রহণ করে না। তাই ভগবান ব্রজগোপীদের পরীক্ষা নিলেন, সত্যিকারে সে তারা আমাকে ভালোবাসে কিনা। তাই বিষ্ণু মূর্তি ধারণ করে পরীক্ষা নিলেন যে না, তারা এই রূপকে ভালোবাসে না। তারা তখন বনের ভিতরে হন্যে হয়ে খুঁজতে লাগলেন, গোবিন্দ কোথায়, গোবিন্দ কোথায়। এইভাবে ভগবান বুঝে নিলেন যে এরা সত্যি
সোনা কিনা, সোনা কিনা সত্যি পরীক্ষা করে নিলেন। এইভাবে ভগবান বুঝে গেলেন, তো যদি কেউ নিষ্ঠা করে ভগবানের ভক্তি করতে চায়, তাকে গোবিন্দের চরণ ধরেই থাকতে হবে, এদিক ওদিক যাওয়া যাবে না। কারা কারা শুধু গোবিন্দকে ধরে থাকতে চায়? দেখি কাদের ইচ্ছা। হ্যাঁ, আমি হাত তুলে বলছি, সবাই হাত তুলে গেছে। ও বাড়িতে গিয়ে পরীক্ষা হবে, ঠিক আছে? ঠাকুর ঘরে কাকে কাকে বসিয়ে রাখছে, ঠিক আছে? কতজনকে সে ভালোবাসে, ওখানে পরীক্ষা হবে। গোবিন্দ যেমন পরীক্ষা নিলেন, ওরা শুধু আমাকেই ভালোবাসে না, আর অন্য কাউকে ভালোবাসে, তাই রূপ বদল করে দেখলেন। তা আমাদের যদি এরকম পরীক্ষা আসে, আমরা উত্তীর্ণ হতে পারবো তো? হ্যাঁ কি না? এরকম বর্ণনা আছে, একবার ইন্দ্র গৌতম ঋষির স্ত্রীর প্রতি আকর্ষিত হলেন, অহল্যা। যে এত রূপ লাবণ্য ছিল, ইন্দ্র অহল্যার রূপে মোহিত হয়ে গেলেন। গুরুপত্নীকে হরণ করবার জন্যে গৌতম ঋষি রূপ ধারণ করে তার সঙ্গ করলেন। আর এদিকে যখন ঘর থেকে বেরিয়ে আসছে, তখন গৌতম ঋষি নদীতে স্নান করে ফিরে আসছে, ইন্দ্র পালিয়ে যাচ্ছেন। বুঝতে পারেননি। তো গৌতম ঋষি তখন ইন্দ্ররূপী সেই গৌতমকে বুঝতে পারলেন যে আমার রূপ ধারণ করেছে, বলছে তুমি তোমার রূপে ফিরে আসো, কে তুমি? তখন ইন্দ্রকে অভিশাপ দিলেন যে তোমার শরীরে শত যোনি হয়ে যাক। আর অহল্যাকে অভিশাপ দিলেন যে তুমি পাথর হয়ে যাও। পাথর হয়ে যাও কেন বললেন জানেন? পুরুষ যদি রূপ বদল করে আসে স্ত্রীর কাছে, যদি সে রূপ দেখে আপনি না চিনতে পারেন, কিন্তু তার ব্যবহার দেখে চেনা যায়। এতদিন তার সঙ্গে থেকেছেন, তার ব্যবহার কেমন আপনি বুঝবেন না? তাই গৌতম ঋষি তাকে বলছে যে তুমি রূপ দেখে তাকে চিনতে পারো নাই, ঠিক আছে, কিন্তু সবার ব্যবহার তো এক হবে না। যে তার সঙ্গে যে তুমি সঙ্গ করলে, তোমার অনুভূতিতে বোঝা গেল না যে আমার স্বামী কেমন আচরণ করে আর একই রকম আচরণ করছে। তাই যেহেতু তুমি বুঝতে পারো নাই, তোমার অনুভূতি নাই, তাই তুমি পাথর হয়ে যাও। মানুষের চালচলনে বোঝা যায়, মানুষের কণ্ঠস্বর শুনে বোঝা যায়, চেনা যায় যে এটা এই লোক। কেউ রূপ পরিবর্তন করলেও এই সমস্ত বিষয়ে তাকে ধরা যেতে পারে। তাই জন্যে এই যে অনুভূতি, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, যে ব্যক্তি যার সঙ্গ করবে তাকে চিনতে পারবে, বুঝতে পারবে। তা যদি না হবে, তাহলে অনেক সমস্যায় পড়তে হবে তাকে। এদিকে ঘটনা কি হলো, যে একবার মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে যখন কাশীধামে গেলেন, সেইখানে অবস্থান করলেন বেঙ্কট ভট্টের ঘরে।
তো তিনি লক্ষ্মীনারায়ণের সেবা করতেন। তো মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, বেঙ্কট, তুমি লক্ষ্মীনারায়ণের আরাধনা না করে তুমি রাধা কৃষ্ণের আরাধনা করো। তো বেঙ্কট বলছে, যে রাধা কৃষ্ণ সেই লক্ষ্মীনারায়ণ, আমার আর পাল্টানোর দরকার কি? তখন মহাপ্রভু বলছে, তুমি কি জানো লক্ষ্মী কেন বৈকুণ্ঠ ছেড়ে বৃন্দাবনে বেলবনে এসে তপস্যা করছে গোবিন্দ দর্শনের জন্যে? মানলাম যেই রাধাকৃষ্ণ সেই লক্ষ্মীনারায়ণ, তাহলে লক্ষ্মী কেন গোবিন্দকে দর্শনের জন্যে তার আরাধনা করছে বেলবনে? তখন বেঙ্কট বলছে, আমি তো জানি না প্রভু, তুমি স্বতন্ত্র ঈশ্বর, তুমি সত্তত্ব, তুমি দয়া করে বলো। তখন বলছে, একবার নারায়ণের কাছে লক্ষ্মী দেবী বলছেন, আমি রাসলীলা দর্শন করব। নারায়ণ বলছে, তোমার হবে না। যদি তুমি সেই রাসলীলা দর্শন করতে চাও, তাহলে বৃন্দাবনে গিয়ে কোনো ব্রজগোপীর চরণ সেবা করতে হবে, তার অনুগত হতে হবে, তার দাসী হইতে হবে। লক্ষ্মী দেবী বলছে, আমি এটা পারবো না। আমি তোমার স্ত্রী, তুমি বৈকুণ্ঠ ঈশ্বর, আমি এত ধনের ঐশ্বর্যের মালিক, আর আমি যাব ওই বৃন্দাবনে আলা গোয়ালা গ্রামের ওই বালিকা বধূর দাসী হতে পারবো না। নারায়ণ বলছেন, তোমার গোবিন্দ দর্শন হবে না, রাসলীলা দর্শন হবে না। তাহলে উপায়, তপস্যা করো। তপস্যায় যদি গোবিন্দ সন্তুষ্ট হয়, তাহলে তুমি সেই লীলা দর্শন করতে পারবে। তখন লক্ষ্মী দেবী তার পতির নির্দেশে বেলবনে এসে বহু বছর তপস্যা করে গোবিন্দ তার সম্মুখে আসলেন। বলছেন, ওহে লক্ষ্মী দেবী, তুমি কি বর চাও? বলছে, প্রভু, আমার তপস্যায় যদি তুমি সন্তুষ্ট হবে, তাহলে কৃপা করে তোমার ওই রাসলীলা দর্শন করার অনুমতি দাও। গোবিন্দ বলছে, লক্ষ্মী দেবী, তোমার এই শরীরে তুমি দর্শন পাবে না। যে কেন? যে তোমার এই শরীরের ভিতরে অহংকার আছে, অহংকার চূর্ণ না হলে তুমি তো আমার সেই লীলা দর্শন করতে পারবে না। তবে একটা উপায় আছে, তোমার এই শরীরকে পরিবর্তন করতে হবে। তাই গোবিন্দই আমার লক্ষ্মী দেবীকে তার বক্ষে শ্রীবৎস চিহ্ন রূপে তাকে ধারণ করলেন। নিতাই গৌর প্রমানন্দে, হরি হরি বল। ওই শরীর দিয়ে তিনি সেই লীলা দর্শন করতে পারেনি। তাই ভগবানের কৃপা লাভ করতে হলে ওই ব্রজের কোনো গোপীর দাসী হতে হবে, অনুগত হয়ে গোবিন্দ সেবা করতে হবে, তবেই গোবিন্দের কৃপা লাভ হবে। অহংকার যুক্ত চিত্তে কখনোই ভগবানের কৃপা, গুরু বৈষ্ণবের কৃপা পাওয়া যায় না। এই ব্রজের লীলা হচ্ছে মাধুর্য রস, লক্ষ্মী নারায়ণের আরাধনা হচ্ছে ঐশ্বর্য রস। মাধুর্য এবং ঐশ্বর্য দুটো বিপরীত। মাধুর্য রসে গোবিন্দের সেবা করতে হলে কোনো ব্রজ গোপীর অনুসরণ করতে হবে। তাই চৈতন্য মহাপ্রভু কলিযুগে অবতারী, তিনি এই কলিযুগের কৃপা করবার জন্যে তিনি নিজ হস্তে তুলসী সেবা করে
জগৎ জীবকে শিক্ষা দিলেন যে হে কলিহত জীব, তোমরা তুলসী সেবা করো। তুলসী হচ্ছেন একজন ব্রজের গোপী। এই গোপীর সেবা করো। কেন কি ওই মাঝে মাঝে গোবিন্দ এবং রাধারানীর মধ্যে ঝগড়া হয়, অভিমান হয়। তখন রাধারানীও এসে তুলসী দেবীকে, বৃন্দা দেবীকে বলে, ওগো বৃন্দে, তুমি আমায় কৃষ্ণ মিলিয়ে দাও। আবার গোবিন্দ তুলসী দেবীকে বলে, আমাকে রাধা মিলিয়ে দাও। তাই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হচ্ছে যে আমরা যেন তুলসী সেবা করি। প্রত্যেক দিন সকাল সন্ধ্যা তুলসী সেবা করলে তুলসী দেবীর কৃপায় রাধা গোবিন্দের কৃপা হবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আরেকবার উলুধ্বনি, হরি হরি বল। তাই নিত্য তুলসী সেবা করা উচিত। কেন? ওই একটা তুলসী পত্রের মধ্যে সহস্রবার গোবিন্দের নাম লেখা আছে। ওম নমো ভগবতে বাসুদেবায়। এক তুলসী পত্রের মধ্যে সহস্রবার গোবিন্দের নাম লেখা আছে। তাই এই তুলসী পত্র আমরা রাধারানীর চরণও দেই না, শুধু গোবিন্দের চরণে এবং ভগবানের অবতারের চরণে আমরা তুলসী পত্র নিবেদন করি। তুলসী শুধু গোবিন্দ সেবার জন্যে। অনেকে তুলসীকে ঔষধি করে, রোগ সারবার জন্য কফ সিরাপ বানিয়ে খায়, কিন্তু মানা করা হয়েছে সে হচ্ছে রাক্ষস বা অপরাধী। আমরা কখনোই তুলসীকে ঔষধি করে খাবো না। তুলসী শুধু গোবিন্দ সেবার জন্যে। গোবিন্দকে দিয়ে তার চরণ তুলসী আমরা আঘ্রাণ নিতে পারি, তার সেবা করতে পারি, তাতে অপরাধ হয় না। কিন্তু গোবিন্দকে না দিয়ে যে ব্যক্তি তুলসী পত্র ঔষধি করে খায় তাকে অবশ্যই নরকে যেতে হবে। কারা কারা এইরকম করেন, ঔষধি করে খান গোবিন্দকে না দিয়ে, তারা হচ্ছে ঘোর নরকী। অনেকে আছে আয়ুর্বেদ শাস্ত্রের কথা শুনে যে তুলসী এত ঔষধি, তখন তুলে মুটে মুটে খায়। এরকম করবেন না। যেখানে তুলসী সেখানেই গোবিন্দের বাস। আমরা যাতে তুলসীর চরণে এইভাবে অপরাধ না করি। যাই হোক, আমাদের সময় সংকীর্ণ হয়ে আসছে, তাই না? আজকে নাটক আছে, নাচ আছে, নাটক আছে, ভজন শুনবেন। তা আমি এখানেই বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রীমদ্ ভাগবতম কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।